রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আগর বাগান ধ্বংস, প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। রাতের অন্ধকারে ফের আগর বাগান ধ্বংস, লাখ টাকার ক্ষতির মুখে হতাশ চাষি মৌলানা লিয়াকত আলী, আর প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী। কৈলাসহর ইরানি থানার অধীনে ইরাজিখাওড়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের মদনই মসজিদের সংলগ্ন এলাকার বাসিন্দা মৌলানা লিয়াকত আলীর দামি আগর বাগান কেটে নিধন করে দিয়েছে দুষ্কৃতীরা। গত 28 অক্টোবর রাতে ঘটে এই ঘটনা। সকালে গিয়ে দেখা যায় প্রায় 1 শতাধিক আগর গাছ কেটে ফেলা হয়েছে, পাশাপাশি ধ্বংস করা হয়েছে তার সবজি বাগানও। চাষির অভিযোগ, 5 বছরের পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে গেল। এর আগে পঞ্চায়েতের নির্বাচনের পরেও একইভাবে বাগান কেটে ধ্বংস করা হয়েছিল। অভিযোগ জানিয়েও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের বক্তব্য, একের পর এক এমন ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অভিযোগ, ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট কিছু অসাধু চক্র গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড এই আগর চাষকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মৌলানা লিয়াকত আলী ইতিমধ্যে ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, পাশাপাশি বন দপ্তর ও মহকুমা প্রশাসনকেও অবগত করেছেন। তবু এখনো পর্যন্ত কোনো গ্রেফতার নেই দৃশ্যমান কোনো তদন্তের অগ্রগতি। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষজন। তাদের দাবি, প্রশাসন ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে দোষীদের ধরতে পারে, কিন্তু রাজনৈতিক প্রভাবে চুপ রয়েছে কর্তৃপক্ষ। ন্যায় বিচারের আশায় এখন প্রশাসনের দ্বারস্থ চাষি মৌলানা লিয়াকত আলী। কিন্তু প্রশ্ন উঠছে, সরকার ও প্রশাসন কি আদৌ সাধারণ মানুষের পাশে আছে, নাকি দুষ্কৃতীদের রক্ষা কবচ হিসেবেই কাজ করছে? রামাই ক্ষেত আছে, বিভিন্ন ধরনের আরো আমি সবজি করছি, এটাও খাটিছে। বিদেশি কিছু আমর গাছাইন আছে, জাম আছে, এটাও খাটিছে। সব খাটিয়া রাখি একদম তুইয়া গেছে গিয়া। কে লেগে কাটতে পারে মনে করো? কোনো শত্রুতা আছে পূর্ব? আমি পূর্বের এই জায়গা হয়তো কেউ খেউরির যদি কোনো জায়গা কিনতে সময় কেউ বাড়াবাড়ি করে বা অন্য কোনো এটা কিছু থাকে বা কেউর এরকমের হয়তো হইতে পারে যে সীমানা নিয়ে কোনো টেলাটেলি আছে বা কোনো গরু ছাগল ইত্যাদি আইয়া কোনো ক্ষতিগ্রস্ত করে এটা নিয়ে দরবার দিয়ান আছে, তেইলে গিয়া কিছু হয়তো করতো। এরকমের কিছু কিন্তু নাই তো আমার কেবল লগে, মানে এরকম কোনো সন্দেহ আছে? কোনো কিছু নাই, সন্দেহ নাই। বা অন্য কেউ এই জায়গাটা আমি লইতাম আসলাম, তুমি লইলা এখানে কিবা এইটা এরকমের কোনটা কিছু। এই ব্যাপারে পুলিশ জানাইছেন নি? আমি সঙ্গে সঙ্গে থানাত কইছি, আমার ওই পঞ্চায়েতের মেম্বার প্রধান যেবা যারা আসলো তারাও কইছি, তারাও আইয়া দেখছে, অনেকে দেখে রাইয়া, এবং থানা সঙ্গে সঙ্গে জায়গা পাইছে। আমি ফরেস্ট ডিপার্টমেন্টেও এখানে তারারও এখানে আমি একটা দরখাস্ত দিছি, তারার সঙ্গে যোগাযোগ করছি, এসডিএম এর সঙ্গে আমি যোগাযোগ করছি। এই প্রক্রিয়া আমার চলছে। আর এখন আপনি কি চাইতেছেন? এখন আপনি কি চাইতেছেন? আমি তো এটাই চাইতেছি যে আমার হয়তো এখানে 100-150 গাছ, দুইবারে হয়তো 150-200 গাছ খাটছে। এই গাছগুলো হয়তো আমার 1 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার মতন আরো খেউরের ক্ষতি হোক না, আমার তো খাটি লাইছে এই গাছটা, তো আর এমনি তো ফিরে পাইতাম না। কিন্তু আইনি প্রক্রিয়া এই মানুষটা যে কোনো অবস্থায় বাইর করতে লাগে। এইবার আমি আগে হয়তো লোক ছাড়িয়ে দিচ্ছিলাম, এইবার আমি মানে যে কোনো উপায়ে এই মানুষ যাতে চিহ্নিত করা লাগে, এটা হচ্ছে কি আমার আইনের কাছেও আমার আবদার আমি রাখছি, এবং আবারও রাখি আমি আপনার মাধ্যমে তার কাছে আমার অনুরোধ থাকবো যাতে এগুলোতে প্রত্যেকে আমার সহযোগিতা করা লাগে। এলাকাবাসীরও প্রত্যেকের কাছে আমার এটাও মানে অনুরোধ, আমি সব সাহায্য চাইয়ার যে এই মানুষ বাইরে করা লাগিয়া। আচ্ছা, এখানে আপনি থাকেন নি? আপনার বাড়ি কেন স্থানীয়? এটা আমার বাড়ি না, বাড়িটা আমার অন্যখানে আছে। এটার আমি একটা আমি বাগান হিসেবে রাখছি আমার। আপনার নিজ বাড়ি থেকে কতক্ষণ দূরে অনুমান? নিজ বাড়ি তো 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটারের উপরে আছে। আচ্ছা। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।